হবে, দেখবেন কাজ হয়ে যাবে। তারপরে আমরা দুটা বললাম, প্রেগনেন্ট লেডি, স্মল কিডস, টিনেজ ছেলে মেয়ে বয়সন্ধিকালে মেয়েদের এবং ছেলেদের শারীরিক মুড চেঞ্জ হয়, হরমোনাল চেঞ্জ আসে, মেয়েদের মেয়েরই, ছেলেদের ছেলের ভাব চলে আসে। তাহলে এই হরমোনাল ডিসঅর্ডার অনেকেরই হয়। আজকে হরমোনাল ওষুধ বিক্রি হচ্ছে বাজারে, দুঃখ সহরে বলতে হচ্ছে। মেয়েদের দেখা যাচ্ছে অবাঞ্ছিত লোমকূপ চলে আসতেছে না অনেকের। ছেলেদের অনেক ধরনের হরমোন গ্রো করছে মেয়েদের হরমোনের মতো। তাহলে এই হরমোনাল ডিসঅর্ডারের জন্য ব্যালেন্স ফুড দরকার। নাম্বার 1 ফুড হলো মাশরুম। বাচ্চাগুলো ডিস্টার্ব করছে, যাদের বাচ্চা কাইন্ডলি একটু বসে রাখেন। তারপরে কি আছে? তারপরে কি? ইয়াং পিপল, বিশেষ করে যুবক যুবতীরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেশি করে ভেজাল জাতীয় কসমেটিক ব্যবহার করছে, ভয়ঙ্কর মার্কারি যুক্ত ক্রিম ব্যবহার করছে, যেটা স্কিনকে জ্বালাই ফেলছে। প্যারাফিন যুক্ত লিপস্টিক ব্যবহার করছে, হট ক্যান্সার হয়ে যাচ্ছে। এরকম হাজারো জিনিস আমার জানা আছে, বলছি না। তাহলে এই ইয়াং জেনারেশনের জন্য পৃথিবীর সেরা চর্মের যত্ন, চামড়ার যত্ন, ভিতরের যত্ন, সব যত্নের জন্য সেরা হলো কি? জ্ঞান ডার্মা। বৈজ্ঞানিকের নাম দিছে সুন্দর চামড়া, চকচকে চামড়া। ঠিক আছে? তারপরে কে আছে? মেরিট কাপড়। বয়োজ্যেষ্ঠ আছে, সরি আমাদের বিবাহিত জীবন যাদের আছে, বিশ্বাস করেন আমি গত 22 ডিএক্সের সাথে আছি। কত মানুষের আর্তনাদ শুনি, কত মানুষের কান্না শুনি, আল্লাহ জানে আর আমি জানি। কত মানুষকে শুনছি বলে বাচ্চা হচ্ছে না ভাই, বাচ্চা হচ্ছে না। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলে যে সমস্যা তেমন নাই, ওয়াইফেরও নাই, হাজবেন্ডেরও নাই, বাচ্চা হচ্ছে না। হাহাকার আছে না অনেকে। এটার কারণ কি? একটু আগে দেখাইছি লাইফস্টাইল, খাবার ভেজাল, বাতাস ভেজাল, চলাফেরা ভেজাল। এই কারণে হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম, একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রবলেমকে সলভ করে কে? এটা আনবিলিভেবল। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রবলেমকে সলভ যখন হয়ে যায়, দেখবেন এইটাই স্বাভাবিক, ছেলে মেয়ে হবেই। যদি কোনো সমস্যা না থাকে, এটা হওয়ারই কথা। আলহামদুলিল্লাহ মেরিড লাইফে অনেকের অনেক ধরনের ইরিগুলারিটি থাকে, তাদেরকে কেমন খাওয়াবেন, দেখবেন তারা ভালো থাকবে। শেষ কাস্টমার হলো আমাদের